আগে তো বাংলার মানুষকে শুভেচ্ছা জানাই যে তারা এরকম একটা জঙ্গল রাজকে উদ্ধার করে আমাদের ভারতীয় জনতা পার্টির হাতে সরকার তুলে দিয়েছে, তার জন্যে সাধারণ মানুষকে ধন্যবাদ। চন্দ্রদা এমন একজন মানুষ ছিলেন, তিনি আত্মসহায়ক ছিলেন শুভেন্দুদার, কিন্তু কখনো সে রাজনৈতিক মঞ্চে কখনো বক্তব্য রাখেনি, রাজনৈতিক মঞ্চে কখনো উঠতেন না। এমন ভালো মানুষ যে সে কখনো ওপেন কোথাও কোনো কাজ করেনি। কিভাবে তাকে হত্যা করা হলো এবং তৃণমূল তার যে শক্তি চলে গেছে, তার যে ক্ষমতা চলে গেছে, সে ভাবতে পারছে না যে কি পরিণতি হবে। আজকে বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে পড়েছে তৃণমূলের উপর, যে চন্দ্রদার মতো মানুষকে হত্যা করেছে। এটা খুব দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। আচ্ছা, কি বলবেন? একসময় এখানকার নেত্রীরাই সমস্ত আওয়াজ দিয়েছিল যে পুষ্পা নাসিংহাম। তো দেখা যাচ্ছে যে পুষ্পা কিন্তু পরাজিত হয়েও তার যে গতিবিধি বা তার যে চরিত্র, সেটা কিন্তু সে কিছুতেই বদলাতে চাইছে না। এরপর আপনারা কি করবেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন? কোনো কথাবার্তা হয়েছে? 9 তারিখে সরকার গঠন হোক। সরকার গঠন হওয়ার পরে মোদিজি যেমন বলেছেন বদল চাই, আর যারা যারা যে অন্যায় করছে তার ব্যবস্থা হবে। হয়তো ইউপির মতো ব্যবস্থা হবে, হয়তো আসামের মতো ব্যবস্থা অবশ্যই হবে। এভাবে জঙ্গলরাজ চলতে পারে না। আমরা যেমন ইউপিতে টেররিস্ট মুক্ত ইউপি হয়েছে, ইউপিতে আর কোনো দাদা নেই, তো সেই ব্যবস্থা অবশ্যই বাংলায় হবে। আচ্ছা, আমরা ইতিমধ্যে বিভিন্ন কর্মী সমর্থকদের তাদের সাথে কথা বলেছিলাম, তারা তো ক্ষোভে ফুসছে। তো যে কোনো মুহূর্তে কিছু হতে পারে। তারা বলছে যে আমরা জিতলাম অথচ আমরাই এখন নিরাপদ না, মানে আমরা যখন বিরোধী ছিলাম তখনও নিরাপদ না, এখনও দেখতে পাচ্ছি আমরা নিরাপদ না। তাহলে তারা প্রশ্ন তুলছে, তাহলে কি হলো জিতে? কি বলবে তাদের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে কি বলবে? দেখুন, সাধারণ মানুষের কাছে আমাদের মাননীয় রাজ্য সভাপতি যে বার্তা দিয়েছেন, কোথাও অশান্তি নয়। তো আমরা অশান্তি করতে চাই না, সমাজ সুন্দর রাখতে চাই। তবে কেউ যদি এসে আঘাত করে তাহলে তো ছেড়ে দেওয়া হবে না। কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর বক্তব্য যেটা বলেছিলেন যে প্রথমে দেখো, যদি না হয় তো প্রয়োজনে প্রতিশোধ নাও। তো সেই অবস্থায় যেতে হবে যদি সেই পরিস্থিতি হয়। আচ্ছা, তো আপনি এখন মানে খুবই কাছের ছিলেন এবং যথেষ্ট বেদনাদায়ক। কি বলবেন, মানে আপনি যাচ্ছেন? চন্দ্রদাকে ভোলার মতো বিষয় নেই। আমি ভবানীপুর বিধানসভায় ইনচার্জ হিসাবে যাওয়ার পর চন্দ্রদার সঙ্গে যে সম্পর্ক, এই কিছুদিনের মধ্যে এত আমি আন্তরিকতার সঙ্গে আমার সঙ্গে কাজ করেছেন চন্দ্রদা, বা চন্দ্রদার নেতৃত্বে আমরা চলেছি, আমি তাকে ভুলতে পারছি না। আমি এখন চণ্ডীপুরে যাচ্ছি, বারাসাতে উনি আছেন, ওনাকে নিয়ে আমরা চণ্ডীপুরে যাব ওনার দেশের বাড়িতে। তো জানি না এরপরে আমাদের রাজ্য নেতৃত্ব কী চিন্তাভাবনা করবেন। রাজ্য নেতৃত্বের পর ভরসা আছে। বিজেপি পার্টি এমন একটা পার্টি, যে পার্টিতে শুধু যে মুখ বুজে সহ্য করে এরকম নয়। আমরা অবশ্যই নেতাজির নীতিতে বিশ্বাসী করি, আর ওটার ব্যবস্থা অবশ্যই হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি শুভেন্দুবাবু যথেষ্ট কাছের এবং এই যে পুরো ক্যাম্পেইন এবং জেতার যারা অন্যতম কাণ্ডারি ছিলেন পেছন থেকে, সেখানে কিন্তু আপনার ভূমিকাও যথেষ্ট। তো কি বলবেন, এইভাবে যখন এরকম ঘটনা ঘটছে তখন শুভেন্দুবাবুর সঙ্গে যে আলোচনা হয়েছে আপনাদের, সেখানে উনি কি বলেছেন আপনাদের? দাদা বলেছেন যে সিবিআই তদন্ত হবে, যারা এই কাণ্ড করেছে তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে, আর 9 তারিখের পরে যা ব্যবস্থা নেওয়ার অবশ্যই নেওয়া হবে। এবং শুভেন্দুদা হচ্ছে বর্তমানে ভারতীয় জনতা পার্টি 2021 থেকে 2026 অবধি উনি যেভাবে এই দলটাকে টেনে নিয়ে আজকে পশ্চিমবঙ্গে এত বড় জয়ের কাণ্ডারি, শুভেন্দুদা তৎসহ আরও রাজ্য নেতৃত্ব আছেন। তো ফলে আমি সহযোগিতা করেছি, আমাকে ওইখানকার ইনচার্জ করা হয়েছিল। শুভেন্দুদা সাহসেই আমরা বলিয়ান হয়ে কাজ করেছি, ফলে আমরা খুব খুশি শুভেন্দুদার নেতৃত্বে। তো মুখ্যমন্ত্রীর যে দৌড়, তাতে কিন্তু উনি একদম এগিয়ে রয়েছেন প্রথম সারিতে। তো কী বলবেন? আমাদের ভারতীয় জনতা পার্টির বিষয় তো, কাকে মুখ্যমন্ত্রী করবেন, কাকে কোথায় দায়িত্ব দেবেন, এটা আমরা বলতে পারি না, অ্যাডভান্স বলতে পারি না। তবে হ্যাঁ, শুভেন্দুদার অবশ্যই যোগ্যতা আছেন মুখ্যমন্ত্রী হওয়ার। আর উনি হলেই আমার মনে হয়, হেমন্ত বিশ্ব শর্মা যখন আসামে সুন্দরভাবে চালাচ্ছেন, যোগীজি যেমন চালাচ্ছেন, ঠিক একইভাবে শুভেন্দুদাও আশা করি সেইভাবেই চালাবেন। এখন আমাদের ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্বের বিষয়, এটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না।